সম্পদ রক্ষা, আহরণ এবং উৎপাদনের কাজ এবং একই সাথে মৎস্যজীবীদের জীবিকার নিশ্চয়তা দেওয়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাজ। এই মন্ত্রণালয়ের সাথে মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, মৎস্য উন্নয়ন সংস্থা, মেরিন ফিশারিজ একাডেমি সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মৎস্য সম্পদে ভরপুর একটা দেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ। এই দেশ নদীমাতৃক শুধু নয়, এখানে হাওর, বাওর, বিল, প্লাবনভূমি, পুকুর, দিঘি, জলাশয় দেখতে যেমন সুন্দর, তেমনি সবগুলোই নানা ধরনের মাছের আধার। এর সাথে জড়িয়ে আছে আমাদের লক্ষ লক্ষ মৎস্যজীবীদের জীবন ও সংস্কৃতি। বাংলাদেশে ৩৮ লক্ষ হেক্টর অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আর প্রায় ৯ লক্ষ হেক্টর বদ্ধ জলাশয় আছে। মুক্ত জলাশয়ে মাছ প্রাকৃতিকভাবেই হয়। মৎস্যজীবীরা নির্দিষ্ট সময়ে তা আহরণ করেন। দেশের আভ্যন্তরীণ জলাশয়ে ৬৬৯টি অভয়াশ্রম আছে। এই অভয়াশ্রমগুলো মৎস্যজীবীরাই ব্যবস্থাপনা করেন। মৎস্য সপ্তাহের মূল স্লোগান তাই আমরা দিয়েছি, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। অর্থাৎ অভয়াশ্রম গড়ে তুলে আমরা মাছের প্রাপ্যতা ও বৈচিত্র্য রক্ষা করতে পারি। এটা একটা সহজ সরল স্লোগান। এর মাধ্যমে দেশের মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর মতো বড় কাজ করা সম্ভব। আমি আপনাদের জানাতে চাই যে মৎস্য আইন প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী 2025-এ নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। এই গ্যাজেটটি 29শে জুন 2025 তারিখে প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা এই কাজটি দেশের মাছের প্রাপ্যতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি খুব গর্বিত এই কাজটা যে আমরা করতে পেরেছি। নদী, হাওর, বাওর, বিলেই আমাদের দেশের মাছের বৈচিত্র্য আছে। আমাদের প্রায় 261 প্রজাতির স্বাদু পানির মাছ আর ছোট প্রজাতির মাছ আছে 143টি। এর সংখ্যা আরও বেশি ছিল। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের মৎস্য গবেষণা প্রতিষ্ঠান অনেকগুলো ইতিমধ্যে ফিরিয়ে আনতে পেরেছেন। ছোট মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি এবং পুষ্টির দিক থেকে এগুলো অনেক সমৃদ্ধ। এগুলো সবই কোনো না কোনো বিশেষ ধরনের জলাশয়ের সাথে যুক্ত, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবং দেশীয় মাছের অনেক প্রাকৃতিক প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওরের মধ্য দিয়ে অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে ইতিমধ্যে মৎস্য সম্পদের ক্ষতির কথা শোনা যাচ্ছে। হাওরে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার দেশি মাছের জন্য ক্ষতিকর। চাষের মাধ্যমে মাছের উৎপাদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1984-85 সালে মোট উৎপাদিত মাছের মধ্যে চাষের মাছের অবদান ছিল মাত্র 16%। এখন মোট 50 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদনে চাষের মাছ প্রায় 30 লাখ মেট্রিক টন, অর্থাৎ 60%। রুই, কাতলা, পাঙ্গাস, পাবদা ইত্যাদি এখন চাষের মাধ্যমে পাওয়া যাচ্ছে। মৎস্য চাষে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছেন। চাষের মাছের জন্য মৎস্য রেণু, পোনা উৎপাদনে হ্যাচারি স্থাপন করে সরকারি পাশাপাশি বেসরকারি খাত অনেক এগিয়ে এসছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ সহ নানান সেবা দেয়া হয়। নিরাপদ ফিডের নিশ্চয়তা পেলে জনগণ নিরাপদ মাছ খেতে পারবে, এটাই আমরা চাই। বর্তমানে আমিষের চাহিদা মেটানোর দিক থেকে চাষকৃত মাছের অবদান অনেক বেশি। বিশেষ করে শহরের শ্রমজীবী গরিব মানুষরা
চাষের মাছের কারণে আমিষের চাহিদা মেটাতে পারছেন। ইলিশ আমাদের জাতীয় মাছ, ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু আমাদের একটা দুঃখ যে আমরা এখনও দেশের মানুষকে ইলিশ মাছ সাশ্রয়ী মূল্যে দিতে পারছি না। এর জন্য আপ্রাণ চেষ্টা করছি। জাটকা রক্ষা করতে পারলে আমাদের ইলিশের প্রাপ্যতা অনেক বাড়ার কথা। আরও অনেক কিছু কারণ আছে, যেমন নদীর নাব্যতা হ্রাস, নদীর দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া, মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় ইলিশের প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইলিশের আহরণ বাড়াতে হলে মৎস্যজীবীদের সহযোগিতা করতে হবে, বিশেষ করে দাদন থেকে মুক্তি জরুরি। বঙ্গোপসাগরে ৭,০০০ বর্গ কিলোমিটার ইলিশের প্রধান প্রজনন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং পদ্মা, মেঘনা, ঊর্ধ্বাঞ্চল এবং নিম্ন অববাহিকায় মোট ৬টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। আহরণ করা মাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার জন্য মাছ ধরার উপর বছরের বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময় জেলে পরিবারদের মধ্যে চাল বিতরণ করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেওয়া হয় ২২ দিনের, যেটা অক্টোবর নভেম্বর মাসে। হাওরে জ্যৈষ্ঠ মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে সব ধরনের মাছের জন্য এপ্রিলের ১৫ থেকে জুনের ১১ তারিখ পর্যন্ত ৫৮ দিনের। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়কাল অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে নির্ধারণ করেছে, যা আগে ছিল ৬৫ দিনে, এবং তারিখ এমনভাবে ছিল যে আমাদের জেলেরা যখন নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ ধরতে পারছে না, তখন পার্শ্ববর্তী দেশে ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা পালনে বিশেষভাবে আমাদের সহায়তা করেন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং অবশ্যই মৎস্য কর্মকর্তা। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। এই কাজ কঠিন কিন্তু খুবই জরুরি, এবং ঠিকমতো নিষেধাজ্ঞার সময় মেনে চলতে পারলে মাছের প্রাপ্তির সম্ভাবনা বাড়ে। নির্ধারিত জলসীমায় অভয়াশ্রমগুলোতে ২ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই কাজে আমাদের মৎস্যজীবী ভাই ও বোনেরা সহযোগিতা করেন, কিন্তু অমৎস্যজীবীরা বা যারা মানেন না, নানাভাবে নিষেধাজ্ঞা অমান্য করেন, পাশাপাশি অবৈধ জালের ব্যবহার করে মৎস্য সম্পদের ক্ষতি সাধন করেন। তাই আইনের আশ্রয় নিতে হয়। দেশীয় মাছ রক্ষা করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। হালদা নদী সম্পর্কে একটু বলতে চাই। এই নদী এই দেশে উৎপন্ন হয়, এই দেশেই শেষ হয়। খাগড়াছড়ি, রামগড় থেকে উৎপন্ন হয়ে হালদা কালুরঘাটের কাছে গিয়ে কর্ণফুলীতে গিয়ে মিশছে। এই নদী আবহমান কাল থেকে রুই, কাতলা, মৃগেল সহ মেজর কার্প মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ। এর স্টক অনন্য, কারণ এর সাথে পদ্মা, মেঘনা, যমুনার সাথে কোনো সংযোগ নেই। হালদা নদীতে মাছ ধরা হয় না। এই নদী থেকে সংগৃহীত নিষিক্ত ডিম দেশব্যাপী মানসম্পন্ন পোনা সরবরাহ করা হয়। এবছর হালদা থেকে ডিম সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ১৪,০০০ কেজি ডিম, এবং এর থেকে প্রস্ফুটিত রেণুর পরিমাণ ছিল প্রায় ৩০০ কেজি। হালদা থেকে জাতীয় অর্থনীতিতে অবদান বছরে ৮০০ কোটি টাকা, শুধু হালদা থেকে। খাঁটি জাতের রুই কাতলা যদি আপনি খেতে চান, হালদা নদীকে রক্ষা করতে হবে। এর পারে শহরের দূষণ, তামাক চাষ ইত্যাদি বন্ধ করতে হবে। পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি জেলায় কৃত্রিম হ্রদের মৎস্য সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি দায়িত্ব শুরু থেকেই পালন করে আসছে। হ্রদের মাছের মোট প্রজাতি সংখ্যা ৮১টি, এর মধ্যে দেশি প্রজাতি ৭০টি। বর্তমানে বাণিজ্যিকভাবে ৩৬ প্রজাতির মৎস্য আহরণ করা হচ্ছে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৭টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। ভালো কথা হচ্ছে কাপ্তাই হ্রদের মাছের আহরণ বাড়ছে, কিন্তু এই লেকও অবৈধ দখল ও শহরের দূষণের শিকার হচ্ছে।
সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এদেশের বাংলাদেশের সম্ভাবনা অনেক আছে। আমাদের পুরো সক্ষমতা এখনো আমরা ব্যবহার করতে পারিনি। সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদের স্টক সম্পর্কে জানা খুব প্রয়োজন। তার জন্য গবেষণা ও জরিপ জাহাজ আরভি ফ্রিডস অফ ন্যানসেন কর্তৃক ফিশারিজ অ্যান্ড ইকোসিস্টেম পরিচালনার জন্য আগামী 21শে আগস্ট অর্থাৎ দুদিন পরেই 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্র এলাকায় জরিপ কাজ শুরু হবে। এর মাধ্যমে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক এবং মেসোপেলাজিক মাছের মাধ্যমে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক মেসোপেলাজিক আপেক্ষিক প্রাচুর্যতা এবং মজুদ নির্ধারণ সহ ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরূপণ করা হবে।